প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। তো সবার আগে জানবো মধ্যপ্রস্তর যুগ কাকে বলে বা কোন সময়। প্যালেস্টোসিন যুগের শেষ পর্ব এবং হলোসিন যুগের সূচনা পর্ব, এই সময়কালটি ছিল মধ্যপ্রস্তর যুগ। আবার অন্যভাবে বলা যায় খাদ্য সংগ্রহকারী প্রাচীন প্রস্তর যুগ এবং খাদ্য উৎপাদনকারী নব্যপ্রস্তর যুগ, এই দুই যুগের মধ্যবর্তী সময়কালটাই ছিল মধ্যপ্রস্তর যুগ। এবার আসি এর বৈশিষ্ট্য। সর্বপ্রথম বৈশিষ্ট্য সময়কাল বা বিস্তৃতি। খ্রিস্টপূর্ব 15,000 বছর থেকে 10,000 বছর পর্যন্ত ছিল মধ্যপ্রস্তর যুগের বিস্তৃতি। নেক্সট পয়েন্ট, জীবনযাত্রার মান। মধ্যপ্রস্তর যুগের মানুষেরা ছিল অর্ধ যাযাবর প্রকৃতির, তাই এই সময় মানুষেরা মূলত ছিল খাদ্য সংগ্রহকারী। এই যুগে মানুষেরা কি করতো? তাহলে খাদ্য সংগ্রহ করতো কিভাবে? পশু শিকার এবং গাছের ফলমূল সংগ্রহ করে এদের জীবন ধারণ করত। নেক্সট পয়েন্ট, হাতিয়ার। মধ্যপ্রস্তর যুগের যে সমস্ত হাতিয়ারের নিদর্শন পাওয়া যায় সেগুলো ছিল প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারের তুলনায় উন্নত এবং আকারে ছোট। আর এই যুগের যে সমস্ত হাতিয়ারগুলো তৈরি হতো বা তৈরি করতো সেগুলো ছিল পাথরের হাতিয়ার ছাড়াও বিভিন্ন পশুর হাড় এবং দাঁত দিয়ে হাতিয়ারগুলো তৈরি করত। নেক্সট পয়েন্ট, যানবাহন। মধ্যপ্রস্তর যুগের মানুষেরা কিন্তু কুকুরে টানা স্লেজ গাড়ির ব্যবহার জানতো, এর পাশাপাশি গাছের গুঁড়ি দিয়ে নৌকা বানাতেও পারত। নেক্সট পয়েন্ট, কৃষিকাজ। এই যুগের থেকেই মানুষ কি করলো? কৃষিকাজের সূচনা শুরু করে, মানে এই যুগেই কৃষিকাজের সূচনা পর্ব বলা চলে। নেক্সট পয়েন্ট, চিত্র অঙ্কন। মধ্যপ্রস্তর যুগের মানুষদের অন্যতম বৈশিষ্ট্য ছিল এরা চিত্র অঙ্কনে বেশ পটু ছিল। বিভিন্ন গুহায় এদের চিত্র অঙ্কনের নিদর্শন পাওয়া যায়। এছাড়াও জ্যামিতিক আকারে এরা ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্তাকারের ছবি আঁকতে পারত। নেক্সট পয়েন্ট, ধর্মবিশ্বাস। মধ্যপ্রস্তর যুগের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ধর্মবিশ্বাস, কারণ এই যুগ থেকেই মানুষদের জীবনে ধর্মবিশ্বাস অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়ে। কারণ এই যুগেই মানুষেরা ধর্মীয় রীতিনীতির এবং ধর্মীয় বিশ্বাসকে মানতে শুরু করে। নেক্সট পয়েন্ট, স্থায়ী বসতি। আমি আগেই বলেছি মধ্যপ্রস্তর যুগের মানুষেরা ছিল অর্ধ যাযাবর প্রকৃতি, তাই এই যুগ থেকেই মানুষেরা আংশিক স্থায়ী বসতি নির্মাণ করেই বসবাস করত। নেক্সট পয়েন্ট, মধ্যপ্রস্তর যুগ ছিল আধুনিক যুগের সূচনা পর্ব। দেখো, অনেকেই দাবি করেছে মধ্যপ্রস্তর যুগকেই আধুনিক যুগের সূচনা লগ্ন বলা চলে, কারণ এই যুগে মানুষের যে সমস্ত পরিবর্তনগুলো এসেছিল সেই পরিবর্তনগুলি পরবর্তীকালে মানুষের জীবনকে আরও সুবিধা, আরও সহজ করে তুলেছিল। লাস্ট পয়েন্ট হচ্ছে নিদর্শন। মধ্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া যায় উত্তর ইউরোপে এবং গুজরাট এবং পাঞ্জাব থেকে। এই ছিল মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। এর সাথে আরেকটু বলে রাখি, স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার, যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।